আসসালামু আলাইকুম। আবারও আরেকটা ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা করছি। সুন্দর, এত সুন্দর লাগছে সকালবেলা উঠে দেখে, সবজি, গাছপালা আর ওয়েদারটা এতই সুন্দর এখানে যে বলার মতো না। এই ওয়েদার আমরা আমেরিকাতে পাই না, সাধারণ মানে কানাডাতে পাই না এই ওয়েদার। এই যে কত শাক সবজি করছে, উঠে এসে সকালবেলা উঠে এটা সব কানাডাতে যাবে, আমরা নিয়ে যাবো এগুলোকে সব কিছুকে। এটা এত সুন্দর যে আমি লোভ সামলাতে পারলাম না যে এবার সানি ওয়েদারে একবার করি। ঠিক যেমনটি কাজী নজরুল ইসলাম বলছিলেন, সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই তো এত জ্বালা। আমারও এই জ্বালাটা আছে। এই যেটা আমাদের এশিয়ান পিয়ার্স, এটা অনেক সুস্বাদু একটা ফল। আর এটা তো সব তুলে নিয়ে গেছে। এটা খরচও আছে, এটা ফিচার বিশাল অঙ্কর, মানে হয়তো কয়েক লাখ টাকা বাংলাদেশের টাকায় খরচ করতে হয়েছে এর জন্য। এগুলো বেগুন অধিকাংশই তুলে নিয়ে গেছে তারা আজকে সকালবেলা। এই যে এগুলো দেখানো হয়নি আগের ভিডিওটাতে, এগুলো কভার করা যায়নি। বেগুন টেগুন এখন তো সেপ্টেম্বর চলে আসছে, তো ওয়েদার খুব একটা ভালো না, প্লাস টেম্পারেচার আছে, কিন্তু তারপর অনেক খারাপ। এই 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 কয়েকদিন পরে মাইনাসে চলে আসবে। আর এই ওয়েদারে প্ল্যান্টস এক্সিস্ট করা কঠিন হয়ে যাবে। এটা এত বড় ব্যাকইয়ার্ড আমাদের প্রিয় বন্ধুদের মধ্যে তো নয়। আমি কানাডাতে তো এটা আশাই করা যায় না। এটা $4 মিলিয়ন বাড়ি হবে, 4-5 মিলিয়ন, সেটা এখানে $1 মিলিয়ন পায়। আর এরা অনেক প্রিভিলেজড। ইউএসএতে যারা থাকে তারা এই যে কত বেগুন, টমেটো, এরা অনেক প্রিভিলেজড। এরা আবার এই বাড়িটার $1000 প্রপার্টি ট্যাক্স দিতে হয় এভরি মান্থ। ক্যান ইউ ইমাজিন? $1000। আর আমাদের কানাডাতে এই সুবিধাটা আছে যে আমরা মাত্র $350-400 দিই হলো আমাদের বাড়ির ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স। আর এখানে শুধু $1000 যাই হলো এই বাড়ির কত জায়গা, আর কোনো বাড়ির কোনো ফেন্স নেই, এত ওয়েল মেনটেন। এই যে বড় বড় বাড়িগুলো আছে, আমি শুনলাম গতকাল এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড ছোটো একটা বাচ্চা, একটা বাড়ি, একটা বাড়িতে 7-8টা করে রুম এই বাড়িগুলোতে। সাতটা আটটা, এই 2-3 করে মানুষ থাকে এটা বাড়িতে। আমি ভিডিওটা পজ করে ওই শুরু থেকে ভিডিও করা স্টার্ট করলাম এটা। আর এই প্রত্যেকটা বাড়ি মোটামুটি 1 মিলিয়নের মধ্যে হবে। আর এই বাড়িগুলো 4-5 মিলিয়নের নিচে সম্ভব না এটা কানাডাতে। এটা আর এত জায়গা কোথায় পাবো, এত জায়গা আর এত ওয়েল মেনটেন্ড। এদের কি করে, বড় বড় জব করে, কোটি কোটি টাকা ইনকাম করে বা আসেও। আবার যে গতকাল আমরা যে আটলান্টিক সরে গেলাম, সেখানেও শুনলো যে এই পাশের এই বাড়ির ভদ্রলোকের বাড়ি আছে, ওখানে গিয়েও থাকে। এটা তো এই লাইফ অফ লাক্সারি আর কি চাই, এর সাথে বড় কি চাই আছে তাদের, প্রচুর আছে এদের। এরা ভাবেও না যে ওই একটা বাড়ির বেসমেন্ট রেন্ট দেবে, যেটা কানাডাতে অনেক অনেক বেশি। মানে আমাদের এলাকায় খুবই রেয়ার, আসলে নেই বললে চলে এটা, যে বাড়িটাতে রেন্ট ছাড়া, টেনান্ট ছাড়া আছে, ভাড়াটিয়া নেই এটা। আর এত খুঁটিনাটি, এই যে পিছন দিকটাই ফরেস্ট। এরা বাড়ির পিছে আর কুত্তার পিছে যে খরচ করে, এটাই জীবন এদের। বাচ্চা নেয় না, বাচ্চার অনেক খুব রেয়ার একটা। আর যারা আছে তারা বাচ্চারা হয়তো বড় হয়ে গেছে, অন্য জায়গায় জব টপ করে অন্য স্টেটে চলে গেছে, এরকম। দিস ইজ আমেরিকান লাইফ। এর আগের বার যখন আসছিলাম এখানে, তখন উইন্টার ছিল,
এই সৌন্দর্যটা পাইনি, তবে আরও এর চাইতে ভালো ছিল হয়তো সামারে। এটা এখন তো সামার না, এখন সেপ্টেম্বর, ওয়েদার অনেকটাই খারাপ, অর্থাৎ প্লাস আছে 10-12 ডিগ্রি সেলসিয়াস এটা। তো তারপরে এই গ্রিনারিটা এখনও আছে এখানে, সবুজ এই গ্রিনারিটা এখনও আছে, দেখা যাচ্ছে। এটা এটা আমার বন্ধুর বাড়ি। এই যে কি সুন্দর সুন্দর মনে হচ্ছে যে এটা একটা কাগজের বাড়ি, পুতুল, সো ওয়েল মেনটেন্ড। আবার একটা জিনিস লক্ষণীয়, এই ড্রাইভের পরে, এই রোডের পরের বাড়িগুলো আবার এরকম না, এত সুন্দর না বা এত বড় বড় না। এখনো পর্যন্ত একজনকে শুধু দেখছি আমি এই গত কয়েকদিনে, সে বাচ্চাটাকে নিয়ে বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিল। এই বাড়িতে যে মানুষ থাকে বা কেউ আছে এটা আমরা এখন পর্যন্ত দেখি না, এই কয়েকদিন থেকে। এর আগেও দেখি নাই মানুষ থাকে। এখানে আবার স্ট্রিট পার্কিং এখানে অ্যালাউড, অর্থাৎ রাস্তায় পার্ক করে রাখতে পারবে। আমাদের যেমন রাস্তায় পার্ক করা মানে ফাইন, অ্যাটলিস্ট $50 দিতে হবে, সিটি এসে ফাইন করে দিয়ে যাবে। রাস্তায় পার্কিং নিষেধ রাত্রে 12টার পরে। আর এখানে সেটাও এদের আছে, অ্যালাউড, যে হ্যাঁ তুমি পার্ক করতে পারবা। এটা আমরা যেমন স্ট্রাগল করি পার্কিং নিয়ে, আমাদের অনেক বড় একটা সমস্যা, বাসায় পার্কিংয়ের জায়গা নেই। আর পার্কিং সারা ভাড়াটিয়া পাও কঠিন এটা। তো এখানে তা না, পার্কিং অ্যালাউড, এটা একটা অনেক বড় প্রিভিলেজ। আস্তে আস্তে বাড়িগুলোর আকাশ ছোট হয়ে আসছে। এই রোডটা, এই জায়গায় ওয়াইল্ড মেয়ার or something like this। এই যে ওই বাড়িগুলো আর এই বাড়িগুলোর মধ্যে অনেকটাই, এটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো 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 বাড়ি, আর এগুলো হলো অনেক বড় বাম পাশে। অর্থাৎ এই রোড থেকে বের হয়ে গেলেই আমরা অন্য একটা দৃশ্য দেখতে পাচ্ছি। জাস্ট লেফট হ্যান্ড সাইডে অনেক বড় বড় বাড়ি, এই দিকটায় প্রত্যেকটা বাড়ি পশ, প্রত্যেকটা বাড়ি আলিশান। তো যাই হোক, আমার ভালো লাগলো দেখে, সেজন্য আমি থার্ড টাইম সেটা করলাম আমি ভিডিওটা এটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।